আসসালামু আলাইকুম। ফরেক্স ট্রেডিং কোর্সের আজকে হচ্ছে পার্ট 5। আজকের পার্ট 5 এ আমরা দেখব, শিখব, জানবো ট্রেডিং ভিউ কি, কেন আমরা ট্রেডিং ভিউ ব্যবহার করব, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে আমরা এখানে চার্ট অ্যানালাইসিস করব, সকল কিছু শিখব। সো যারা নতুন আছি আমাদের অবশ্যই জানা প্রয়োজন ট্রেডিং ভিউ কি, কিভাবে আমরা ব্যবহার করব। না জানলে আমরা চার্ট অ্যানালাইসিস করতে পারবো না, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবো না এবং বুঝতেও পারবো না মার্কেট উপরে যাইবো, মার্কেটের বর্তমান পরিস্থিতি কি, কি করতে পারে, মার্কেট কোন দিকে মুভ করতে পারে। সকল কিছু বোঝার জন্য হলো আমাদের ট্রেডিং ভিউর প্রফেশনাল হওয়া প্রয়োজন। ঠিক আছে? কারণ আমরা এমন একটা প্রফেশনে আছি যেখানে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের খুব ভালোভাবে জানা লাগবে, বোঝা লাগবে, শিখা লাগবে, প্রফেশনাল ট্রেডারদের মতো হওয়া লাগবে। না হলে আমরা লোকসানের শিকার হবো। কারণ এখানে ২ টা জিনিস হয়, আপনি ভালো ইনকাম করবেন, না হইলে ভুলভাল হইলে লোকসান করবেন। ঠিক আছে? তো আজকে পার্ট পার্ট 5 যারা ভিডিওটা নতুন দেখতেছেন, আমরা ফরেক্স ট্রেডিং কোর্স শুরু করছি। ফরেক্স ট্রেডিং না, কোর্সটা আমি এমনভাবে ডিজাইন করছি যারা পুরোপুরি দেখবেন আপনি যেকোনো মার্কেটে ট্রেড করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা চাইলে পার্ট 1 থেকে দেখতে পারেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কিছু কথা বলে নিই। আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে সেইখানে আমি ফ্রিতে মার্কেটের বায়াস, ঠিক আছে? কি হইতে পারে, এই সপ্তাহে কি অবস্থা, যখনই গুরুত্বপূর্ণ কোনো নিউজ বা ইম্পোর্টেন্ট কিছু থাকে শেয়ার করার জন্য আমি আপনার সাথে শেয়ার করি। তাছাড়া আমি যদি মাঝে, মাঝে কোনো স্ট্রং সেটআপ পাই, ভালো, ভালো ট্রেড পাই, ওইগুলো আমি একদম ফ্রিতে আপনার সাথে চ্যানেলে শেয়ার করি। তাছাড়াও যদি যেকোনো কোয়েশ্চেন, যেকোনো সমস্যা হলে আমার সাথে কথা বলতে চাইলেও আপনারা কথা বলতে পারবেন। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। তো চলেন এখন শুরু করা যাক। তো এখন আমি দেখতে পারতেছেন চার্টে আছি। ঠিক আছে? তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের। লিঙ্ক দিয়ে দিলে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। ঠিক আছে? আপনার মানে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করব। তো দেখা যাইতেছে, বা আপনি চাইলে ডিরেক্ট সার্চ করতে পারেন গুগলে যাইয়া tradingview.com। ঠিক আছে? তো tradingview.com লিখে সার্চ করবেন। tradingview.com লিখে সার্চ করার পরে এরকম একটা ডিরেক্ট ব্রাউজারের সার্চ ট্যাবে আপনারা এটা লিখেও সার্চ করতে পারবেন www. বা ডিরেক্ট tradingview.com, রাইট? সো তারপর আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, বা এটা হচ্ছে ওয়েবসাইট। এখানে দেখতে পারতেছেন অয়েল আছে, যেমন যেমন তেলের দাম অনেক বাড়তি না, যুদ্ধ, সো এই যে ক্রুড অয়েল, দেন ক্রিপ্টো, এদিকে ইয়ে দেখা যাইতেছে, বন্ড আছে, ঠিক আছে, ইয়েল্ড আছে 10 ইয়ার। সো এইদিকে আছে ইন্ডেক্স, তো এখানে গোল্ড আছে, সিলভার আছে, কপার আছে। তো সব মার্কেটে আছে, মেজর ইন্ডিসিস আছে। ঠিক আছে? অ্যান্ড তো জাস্ট এরকম ইন্টারফেস থাকবে। তো প্রথমত আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে চাইলে আমরা এখানে ক্লিক করে চার্ট দেখতে পারবো, বাট আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই প্রয়োজন। তো আমরা এখানে ক্লিক করে দিয়ে সাইন ইনে ক্লিক করতে পারবো, বা এখানে ক্লিক করে গেট স্টার্টও ক্লিক করে দিলে পারবো। সো গেট স্টার্টে ক্লিক করলে এখানে অফার আছে, প্ল্যান আছে। ঠিক আছে? তো যেহেতু আমরা চাইলে পেইডের মধ্যে অনেক অপশন আছে যেগুলো আপনি, ঠিক আছে, বাট ফ্রি এনাফ। ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করবেন, দেন সাইন ইনে ক্লিক করবেন। তো ফ্রি যথেষ্ট, মোটামুটি ফ্রিতে আমরা যতটুকু অ্যাক্সেস পাবো, যতটুকু যাই পাবো, আমাদের শিখার জন্য, বোঝার জন্য যথেষ্ট, রাইট? সো আপনারা কি করবেন, এখানে আসার পর সাইন আপে ক্লিক করে দেবেন। এখন অনেকে আছে ফোন ব্যবহার করেন, আপনি চাইলে ফোন দেওয়া মোটামুটি ব্যবহার করতে পারবেন, কোনো প্যারা নাই। ঠিক আছে? বাট কম্পিউটার স্ক্রিনে যেমন চার্ট বড় দেখা যাইতেছে ল্যাপটপের মধ্যে, ঠিক আছে, তো এটা কিন্তু ফোনের মধ্যে দেখা যাবে না, রাইট? ফোনের মধ্যে ছোট থাকবো। তো ইচ্ছা থাকলে কষ্ট করে আসলে দুনিয়া, যেমন বিষয়টা এমন আছে যে অজুহাত না দিয়ে চাইলে সবকিছুই করা সম্ভব। ঠিক আছে? সো আমি যখন ফ্রিল্যান্সিং করি, ভাঙা ফোন দিয়ে আমার যাত্রা শুরু, আজকে কত কিছু। সো যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করছি, সো এইটাই অবস্থা। আমি কি শুরু করি নাই, শুরু করছি ভাঙা ফোন দিয়া, মনে হয় 6-7 হাজার, 7,000, 8,000 টাকার ফোন দিয়ে, যতটুকুই করা গেছে। বাট আমি হার মানি নাই, চেষ্টা ছিল, ফুল ট্রাই করছি, অ্যান্ড আজকে এই জায়গায়, রাইট? সো আপনারও অবস্থা এখন হইতে পারে ফোন, যে ভাই ফোন দিয়ে কিভাবে মানুষের কম্পিটিটিভ করে। পরিস্থিতি যেমনই থাক, ঠিক আছে, যারা চেষ্টা করে যায় তারাই বিকাম সামওয়ান, মানে তারাই কিছুদিন পর কেউ হইতে পারে, বা যারা চেষ্টা করে যায়। ঠিক আছে? তো চলেন এখন এরকম ইন্টারফেস থাকবো। তো হয়তো সাইন ইন এর মতো পেজ থাকে এইখানে, রাইট? সো আপনারা জাস্ট কি করবেন, এখানে ক্লিক করে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে চাইলে ডিরেক্ট আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্ট দিয়েও সাইন ইন করতে পারবেন। তো কন্টিনিউ গুগলে ক্লিক করে দিলে আপনার ফোনে যতগুলো মেল আছে ওই মেলগুলো শো করবে, আপনি চাইলে ডিরেক্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন, রাইট? সো আমি এখানে কি করলাম, শো মোর অপশনে ক্লিক করে দিলে এখানে আপনি চাইলে ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, টুইটার এক্স দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, ইয়াহু দিয়ে, অ্যাপেল দিয়ে, লিঙ্কডইন দিয়ে। তো যেটা যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে চান, ইমেলে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই ইমেলটা দিবেন, দেন যে পাসওয়ার্ডটা দিবেন, দেন আই এম নট রোবট অপশনে ক্লিক করে ক্যাপচাটা ফিল আপ করবেন। তো ক্যাপচা ফিল আপ করে আপনারা জানেনই যা থাকে তা ফিল করতে হয়। ঠিক আছে? এটা আমি আপাতত স্কিপ করলাম। তো যখনই আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন, আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই মেইলের মধ্যে একটি মেইল চলে যাবে। আপনারা জাস্ট কি করবেন, সেই মেইলে ক্লিক করে মেইলটা কনফার্ম করে নেবেন। ঠিক আছে? তো তারপর আপনারা কি করবেন, তারপরে এখানে আপনার ইমেলে ক্লিক কইরা জাস্ট আপনারা আপনাদের অ্যাকাউন্টটা এখানে সাইন ইন করে নেবেন।
সিম্পল জিমেল পাসওয়ার্ড দিবেন। যদি ক্যাপচা চাই ক্যাপচাটা ফিল করবেন। তো ক্যাপচাটা আমরা এখন ফিল করি, ঠিক আছে? তো যারা জানেন না ক্যাপচা কীভাবে ফিল করতে হয় দেখেন। তো এখানে মোটরসাইকেল বলছে, আমরা মোটরসাইকেল সিলেক্ট করলাম, ঠিক আছে? এখানে ক্রস ওয়াল্ক বলছে আমরা, ঠিক আছে, ওয়াল্ক সিলেক্ট করলাম, দেন ভেরিফাই ক্লিক করে দিলাম। সো সেম এইভাবে ক্যাপচাটা ভেরিফাই করে দেন সাইন ইনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো মোটামুটি এইভাবে দেখেন আমাদের এখন সাইন ইন হয়ে গেছে। তো সাইন ইন হয়ে যাওয়ার পর এইখানে আমরা যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখেন মোটামুটি এখানে অপশন দেখতেছি। তো শুরু থেকে এটা হচ্ছে আমাদের নর্মাল হোম পেজ, ঠিক আছে? তো এইদিকে যদি প্লাস আইকনে ক্লিক করি, তাহলে এখানে আমি যে কোনো কারেন্সি, স্টক, ফান্ড, কমোডিটি, ঠিক আছে, ক্রিপ্টো, ইন্ডিসিস, বন্ড, ইকোনমি, অপশন সব কিছু চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে? সেটা কীভাবে? ধরেন আপনি যেমন এখানে আমার গোল্ড অ্যাড করা আছে, রাইট? এটা আমি ডিলিট করে দিলাম। ধরেন আমার পুরো খালি আছে, বাট আমি গোল্ডের ট্রেড করি। তো এখানে আমি গোল্ড, এটা হচ্ছে ব্রোকার, এই ব্রোকারের চার্ট, ঠিক আছে? যেমন গোল্ডের চার্ট আমি প্লাস এখানে ক্লিক করে দিলাম, গোল্ড এখানে অ্যাড হয়ে গেল। তো আমি এখানে কি করলাম, এখানে লাল টিক মার্ক দিয়ে রাখলাম। তাহলে বোঝার সুবিধার্থে কি হইলো, যখন পরবর্তীতে আমি খুঁজবো এখানে আইসা, দেন ইজিলি বুঝবো যে আমি আমি এই 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 মানে এই এই ব্রোকারের এই পেয়ারে, গোল্ডের পেয়ারে আমি অ্যানালাইসিস করি, ঠিক আছে? তো তারপর আমি যেমন ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারে অ্যাড করতে চাইতেছি, তো আমি কি করবো, ইউরো ইউএসডি, ঠিক আছে? এই যে forex.com এগুলো হচ্ছে ব্রোকার আর কি, ঠিক আছে? তো আমি জাস্ট কি করলাম, এখানে ইউরো ইউএসডি অ্যাড করলাম, ঠিক আছে? তো ইউরো ইউএসডি অ্যাড করে দিলাম আমি। তো তারপরে এখানে আপনারা যদি চান স্টক অ্যাড করতে, তো আমি চাইলে এখানে স্টক অ্যাড করতে পারবো, টেসলা, এনভিডিয়া, যেটা খুশি সেটা আপনার স্টক অ্যাড করতে পারবেন। দেন ফান্ড চাইলে ফান্ড অ্যাড করতে পারবেন, ঠিক আছে? ধরেন আমি এখানে টেসলা স্টকটা অ্যাড করলাম। তো এখানে গুগলের স্টকও চাইলে অ্যাড করতে পারবেন, এই যে গুগলের স্টক, ঠিক আছে? অ্যান্ড আপনারা যদি চান ফান্ড অ্যাড করতে, ফান্ড অ্যাড করতে পারবেন, ঠিক আছে? দেন ফিচার চাইলে ফিচার অ্যাড করতে পারবেন, এনকিউ, ঠিক আছে? গোল্ডের ফিচার, ক্রুড অয়েলের ফিচার। দেন ফরেক্সে গেলে তো আমরা ইউএসডি অ্যাড করলামই। দেন ক্রিপ্টোতে চাইলে আমরা ক্রিপ্টোরও অ্যাড করতে পারবো। দেন ইন্ডিসিসে চাইলে যেমন আমি এখান থেকে ইন্ডিসিস অ্যাড করতে পারবো, যেমন এখান থেকে আমি আপনার ইন্ডিসিস চাইলে অ্যাড করতে পারবো, রাইট? ঠিক আছে? তো বন্ড চাইলে বন্ড অ্যাড করতে পারবো, ইকোনমি চাইলে ইকোনমি অ্যাড করতে পারবো, দেন অপশন চাইলে অপশন অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখন এই যে এইগুলা কিন্তু এটা হচ্ছে অলে ক্লিক করলে আমরা সকল মার্কেট পাই যাবো এখানে, ঠিক আছে? যেগুলো সবচেয়ে বেশি ভলিউম হয়, সবচেয়ে বেশি ট্রেডেড হয়, ওগুলা টপে থাকে। দেন স্টক এগুলো সকল স্টক পাই যাবেন, সেগুলো ক্যাটাগরি আর কি, এক একটা এক ক্যাটাগরি, যেই ক্যাটাগরিতে আপনি সেই ক্যাটাগরির সেগুলো দেখতে পারবেন। তো আমি এখন এটা আপাতত গাইডটা দিলাম। আচ্ছা, এখানে আপনি যদি যে কোনো র্যান্ডম, যেমন আপনি যদি জিজেতে ট্রেড করতে চান, মানে জিবিপি, জেপিওয়াই, মানে পাউন্ড জাপানিজ ইয়ান, এই যেখান থেকে জিবিপি, জেপিওয়াই, ঠিক আছে? তো আমি এটাও চাইলে এখন প্লাস টিপ করলে এটা আমার এইখানে অ্যাড হয়ে যাবে, রাইট? সো এখানে অ্যাড হয়ে গেল। সো এখন বিষয় হচ্ছে এটা তো কমোডিটি বা মেটালস, তো এইটা আবার কারেন্সি পেয়ার বা ফরেক্স, এটা আবার স্টক, এগুলো স্টক। সো আমি চাইলে এখানে সেকশন অ্যাড করতে পারবো, ঠিক আছে? অ্যাড সিম্বলে ক্লিক করলে যেমন আমরা ইয়ে করতে পারি, তো আমরা এইখানে একটা অপশন পাবো, এইখানে ক্লিক করে দিব, দেন এখানে অ্যাড সেকশনে ক্লিক করে দিব। তো অ্যাড সেকশনে ক্লিক করে দিলে আমরা যেহেতু গোল্ড মেটালস, আমরা চাইলে এখানে মেটালস, মেটালস নাম দিয়ে দিলাম বা কমোডিটি দিলেও পারবেন, ঠিক আছে? তো যেটা নাম দেন আপনি। তো গোল্ড এখানে যেমন মেটালস, আমি এখানে মেটালস দিয়ে দিলাম। দেন আরেকটা সেকশন অ্যাড করলাম ফরেক্সের জন্য, ঠিক আছে? অ্যাড এ সেকশন কারেন্সি পেয়ারের জন্য আমরা ফরেক্স এখানে অ্যাড করলাম, ঠিক আছে? FOREX মানে বোঝার জন্য। তো আপনি চাইলে এভাবে সেকশন অ্যাড করতে পারবেন। সেকশন কিভাবে অ্যাড করবেন, সেকশন এভাবে অ্যাড করবেন, রাইট? তো এইখানে যাই আমি এটার উপর আইয়া দিমু, ঠিক আছে? তো এভাবে দিমু আর কি। তো এখানে আমি চাইলে সিলভার, যদি ধরেন সিলভার অ্যাড করতে চাই, রাইট? তো আমি এখানে XAG USD, ঠিক আছে? যে সিলভার আইসা বললো, তো আমি এখানে সিলভার এড করবো। তো সিলভার মেটালস বা কমোডিটি আমি এখানে মেটালসের জায়গায় সিলেক্ট করলাম, টানতে এখানে সিলেক্ট করলাম, রাইট? সো এখানে যেমন ফরেক্স আছে, ইউরো ইউএসডি, তো আমি এখানে আরেকটা সেকশন অ্যাড করি, যেহেতু আমরা স্টকও অ্যাড করছি। তো এখানে অ্যাড সেকশনে ক্লিক করে, দেন সেকশন নেন এইখানে ক্লিক করে, তো এখানে আমরা স্টক দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে আমরা STOCK স্টকস, স্টক দিয়ে দিলাম। স্টক মার্কেটগুলো এখানে টান্দা নিচে আনলাম, ঠিক আছে? তো দেখেন এখন সুন্দর আমাদের ক্যাটাগরি হয়ে গেছে মেটালস, ফরেক্স, স্টক। আচ্ছা, তো এখন মোটামুটি এগুলো তো হয়ে গেল। নিচের দিকে গেলে এখানে আমরা সব ইনফরমেশন দেখতে পারবো, কি অবস্থা বর্তমানে, নেক্সট আর্নিং বা বিস্তারিত এখানে আমরা সব কিছু দেখতে পারবো। স্টক অ্যান্ড গোল্ডের গেলে গোল্ডের কাহিনী এখানে সব কিছু দেখতে পারবো, ঠিক আছে? তো এখানে গোল্ডের এইরকম একটা অপশন ওপেন হয়ে যাব, ঠিক আছে? গোল্ড স্পট, ওয়ান্ডা, সেফটি, এখন কত প্রাইস আছে, কত পার্সেন্ট অবস্থা আছে, ঠিক আছে? পারফরমেন্স লাস্ট 3 মাস, লাস্ট 1 বছরে কি বিস্তারিত এখানে গ্রাফ শো করতেছে। তো নিচে গেলে টেকনিক্যালি এখানে কি এখন সেলিং প্রেশার আছে মার্কেট, ঠিক আছে? এটা আমরা দেখতে পারতেছি, ঠিক আছে? এইখানে থাকলে হয়তো স্ট্রং বাই, এখানে থাকলে আরো স্ট্রং বাই, এখানে থাকলে ঠিক আছে, এরকম একটি আমরা দেখতে পারতেছি। তো এইদিকে টান দিলে আমরা আরো ক্লিয়ার এখানে বুঝতে পারছি ন্যাচারাল, ন্যাচারাল থাকা মানে বাইং সাইডেও মুভ আছে, সেলিং সাইডেও মুভ আছে। বাই থাকা মানে বাইং, মার্কেটে প্রচুর বাইং হইতেছে, স্ট্রং বাই মানে মারাত্মক পাগলা বাইং হইতেছে, সেল মানে এখন সেল হইতেছে, মানে মার্কেট এখন গোল্ড সেলিং প্রেশার আছে। তো এইখানে যদি থাকে, এইখানে থাকলে স্ট্রং সেলিং মার্কেট,
গোল্ডের স্ট্রং সেলিং আছে, ঠিক আছে? তো সিম্পল, ঠিক আছে? তো এরকম আমরা এইখানে এই টুলসগুলো দেখতে পারবো। তো দেখা যাইতেছে এখন আসি আমরা কিভাবে চার্ট দেখতে পারবো, রাইট? তো নিচে গেলে এখানে আরো অনেক ইনফরমেশন দেখতে পারবো, অনেকে চার্ট শেয়ার করছে এখানে, অনেক অনেক এখানে অনেকে দেখেন কমিউনিটি ফোরাম, এখানে অনেকে ট্রেড প্ল্যান শেয়ার করছে, অনেক কিছু, ঠিক আছে? তো এখন আমরা কিভাবে অ্যাড করবো সাথে বললাম। তো এখানে আমরা ফুল চার্টে ক্লিক করে দিলাম। ফুল চার্টে ক্লিক করে দিলে আমাদের মাঝে এখন দেখেন চার্ট ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো দেখেন আমাদের মাঝে এখন চার্ট, সুন্দর চার্ট ওপেন হয়ে গেছে। তো চার্ট তো ওপেন হয়ে গেল। তো এখন আমি চাইলে সিলভারের চার্ট দেখতে পারি। সিলভারের চার্ট দেখার জন্য এখানে টিপ দিয়ে দিলাম, বা আমি চাইলে এইখানে ক্লিক করেও, এই যে এখানে ক্লিক করে দিও, ঠিক আছে? আমি আর যেইটা অ্যাড করা, এই যে ইউরোসিটি অ্যাড করা লাল, ঠিক আছে? আমি এখানে ইউরোসিটি দিলাম, দেখেন ইউরোসিটি চলে আসছে, ঠিক আছে? তো এখন আরেকটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিই। ধরেন আমি অ্যানালাইসিস করলাম ইউরোসিটি, ঠিক আছে? আমি এই ইউরোসিটিতে অ্যানালাইসিস করলাম। তো আমি যাইয়া এইখান থেকে অন্য ইউরোসিটি পেয়ার সিলেক্ট করলাম, ঠিক আছে? এইখান থেকে এই ইউটিলিটি সিলেক্ট করলাম, বাট আমি তো এখানে একটা ট্রেন লাইন ড্র করছিলাম কালো কালারের, বাট এটা এখানে নাই। কারণ এইটা দেখেন forex.com ব্রোকারের চার্ট, বাট আমরা কোন ব্রোকারের চার্ট অ্যানালাইসিস করছিলাম? ওয়ান্ডার। সো এখানে আমাদের একটা লাল ইয়া দেওয়া আছে, যাতে আমরা সহজে বুঝতে পারি। দেখেন এখানে কালো ইয়াটা আছে। সো এভাবে যখনই আপনি নতুন সার্চে যাইবেন, ঠিক আছে, বা সার্চ করে খুঁজবেন বা ইয়া করবেন চাইলে, সো এইখানে যে রেট দেওয়া আছে এটা আপনার ব্রোকার, আপনি এইখানে চার্ট অ্যানালাইসিস করছেন, এটা এইভাবে বুঝবেন সহজে, যাই হোক। বা এইখানে ক্লিক দিয়ে আমরা সহজে বুঝতে পারি, রাইট? তো এখানে আমরা যত কারেন্সি এড করবো, যত স্টক এড করবো, আমরা স্টক গুলো এখানে পেয়ে যাবো। সো এই দিক হচ্ছে এই বিষয়, ঠিক আছে? এখন আসি আমরা চার্টে ট্রেডিং ভিউর বাকি অবস্থা, ঠিক আছে? তো একদম এই সেট থেকে ডান সেট থেকে শুরু করি। এখানে চাইলে আমরা পাবলিশ করতে পারবো, ঠিক আছে? পাবলিশ আইডিয়া, ওই যে চাইলে আমরা ট্রেডিং ভিউ ফোরামের মধ্যে ট্রেড প্ল্যান শেয়ার করতে পারবো, চাইলে রেকর্ড ভিডিও আইডিয়া শেয়ার করতে পারবো। তো এখানে চাইলে আমরা ডাইরেক্ট ট্রেডিং ভিউর মাধ্যমে ট্রেড করতে পারবো, পেপার ট্রেডিং করতে পারবো, ডেমোতে প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে অনেক ব্রোকার আছে, তো চাইলে ব্রোকারের সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারবো ট্রেডিং ভিউ। তো আমরা যদি এইখানে বাইং করি, ঠিক আছে? আমরা যদি তখন এইখানে বাইং করি যে বাই সেল, তখন আমাদের এইখান থেকে বাইংটা ব্রোকারের মধ্যে অটোমেটিক এক্সিকিউট হয়ে যাবে। সেটা ব্রোকারের সাথে কানেক্টেড করলে আমরা এখানে ইয়ে করতে পারবো। এইখানে হচ্ছে ক্যামেরা আইকন, ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনি এখানে টিপ দিলাম, তাহলে এখানে এই যে বর্তমানে আপনি যদি ধরেন এখানে একটা অ্যানালাইসিস করলেন, রাইট? এখানে আপনি একটা ধরেন অ্যানালাইসিস করলেন। তো অ্যানালাইসিসটা আপনি যদি টিপ দেন, স্ট্যাট চাইতেছেন সেভ করতে পারবেন। কপি ইমেজ চাইলে কপি ইমেজ করতে পারবেন। কপি লিঙ্ক চাইলে লিঙ্কটা কপি করে আপনার বন্ধু বান্ধব ভাই বাদারের সাথে শেয়ার করতে পারবেন। দেখ আমি অ্যানালাইসিস করছি, আর দেখ আমার এই বাইস ঠিক আছে কিনা। যে কোনো র্যান্ডম কারোর সাথে শেয়ার করতে পারবেন। ইভেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন যে ভাই দেখেন তো আমি এখান থেকে এরকম একটা অ্যানালাইসিস করছি, ঠিক আছে কিনা। তো ওপেন নিউ ট্যাবে চাইলে এই চারটা ওপেন নিউ ট্যাবে ক্লিক করতে পারেন। টুইট ইমেজ চাইলে আপনি ডিরেক্ট এক্সের মধ্যে টুইট করতে পারবেন, ঠিক আছে? তো তারপর হচ্ছে ফুল স্ক্রিন অপশন, ফুল স্ক্রিনে ক্লিক করে দিলে ফুল স্ক্রিন আইসা পড়ছে, ঠিক আছে? তো এইটা কিভাবে ইয়া করবেন, ঠিক আছে? দেখেন ফুল স্ক্রিন আইসা পড়ছে, ঠিক আছে? তো আপনি চাইলে ফুল স্ক্রিনে এইভাবে চার্ট অ্যানালাইসিস করতে পারবেন, বাট বাকি অপশনগুলো চাইবেন। এটা রিফ্রেশ দিলেই এই অপশনটা চলে যাবে এখানে, ঠিক আছে? তো এইভাবে রিফ্রেশ দিয়ে দিবেন, বা এইদিকে ক্লিক করলে এখানে ক্রস অপশন আসবে, বা ফুল স্ক্রিন দিয়ে অপশন আসবে, ঠিক আছে? ফোনও সেম সিস্টেম। তো তো এইখানে আমরা দেন সেটিংয়ে ক্লিক করে দিলে এখানে চার্টের সব সেটিং। তো স্যাম্বলে ক্লিক করে দিলে আপনি যদি চান এই যে ক্যান্ডেলস্টিক আছে এগুলোর কালার চেঞ্জ করবেন, সবুজটা বা এই কালারটা থাকলে আমরা বুঝি যে মার্কেটে বাইং হইতেছে। মার্কেট উপরে গেলে গ্রিন ক্যান্ডেল হলে মার্কেটে বাইং হয়, এটা আমরা বুঝি। তো আমরা যদি চাই এই কালার চেঞ্জ করে অন্য কালার দিতে চাইলে হলুদও রাখতে পারবো, ঠিক আছে? যখন মার্কেট উপরে যাইবো তখন হলুদ ক্যান্ডেল হইব, বাইং প্রেশার পেয়ে হলুদ হইলো, ঠিক আছে? তো আমরা চাইলে র্যান্ডম এখান থেকে আমাদের ইচ্ছা মন খুশি মতো যে কোনো কালার এখানে আমরা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? তো চার্টের মধ্যে অনেক অনেক কালার হয়, নর্মালি এটা ডিফল্ট হিসাবে থাকে লাল সবুজ, সেল হইলে লাল, বাইং হইলে সবুজ বা গ্রিন, ঠিক আছে? তো এই কালার। তো এটা হলো সিম্বল। আপনি চাইলে আপনার মন খুশি মতো এখানে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। দেন সিম্বল লাইন আছে, টাইটেল আছে, লোগো আছে, অনেক অপশন আছে। দেন স্ট্যাটাস এন্ড লাইন আছে, ঠিক আছে? তো এইখানে স্কেল এন্ড লাইন প্লেন আছে, কারেন্সি ইউনিট অলওয়েজ ভিজিবল, ঠিক আছে? এখানে অনেক অপশন আছে। তো এইগুলা অতটা ম্যান্ডেটরি না, বাট আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন, বা দেখানোর মতো ওরকম কোনো ইম্পর্টেন্ট না এখানে। ক্যানভাস আছে, তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা ইম্পর্টেন্ট। আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, ঠিক আছে, আমি সলিড দিলে একটা কালার থাকবো, ঠিক আছে, ব্ল্যাক, বাট আমি এখানে গ্রেডিয়েন্ট এনে রাখছি। তো আপনারা চাইলে এখান থেকে অন্য কালার রাখতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে এখানে ব্ল্যাক যদি রাখতে চান ব্ল্যাকও রাখতে পারবেন, রাইট? আপনি এখানে ব্ল্যাক রাখতে চলে যে চার্টের কালার এখন ব্ল্যাক হয়ে গেছে। তো আপনি চাইলে রাখতে পারবেন। আবার এখানে অ্যারো আছে, এখানে অ্যারোতে ক্লিক করলে আগে যেমন ছিল এরকম হয়ে যাবে। আচ্ছা, সেটিং এর তখন সেটিং এইভাবে আপনি চাইলে ইয়ে করতে পারবেন, চাইলে ওয়াটারমার্ক, ঠিক আছে? তো এখানে রিপ্লে মোড দেন, ট্রেডিং এ আছে ওই যে এইখানে ট্রেডিং অপশনটা, বাই সেল এক্সিকিউশন বিস্তারিত প্ল্যানিং আর কি। সো আপনি যদি ব্রোকারে কানেক্ট করে ট্রেডিং দিয়ে করেন, অ্যালার্ট ভলিউম চাইলে সাউন্ড বাড়াইতে পারবেন, ঠিক আছে? তো এখানে ইভেন্ট চাইলে ইভেন্টস, আইডিয়া, সেশন ব্রেক, ঠিক আছে? তো মোটামুটি এখানে টেমপ্লেট অপশন আছে। তো মোটামুটি এখানে এই ছিল সেটিং এর অপশন,
ঠিক আছে? আপনি আপনার মতো এই জিনিসগুলো যেভাবে আপনার ভালো লাগে দেখতে ওইভাবে আপনি করতে পারেন। তো এখানে ক্লিক করলে সেভ হয়ে যাইব। ঠিক আছে? ধরেন আমি এখানে একটা এনালাইসিস করলাম। এটা আমি এখন যদি অটোমেটিক সেভ হয়ে যায়, ঠিক আছে? এখানে ক্লিক দিলেন অটো সেভ, যেটা অফ করে দেন। আপনি যাই এখানে অ্যানালাইসিস করবেন আপনার এটা সেভ হইবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেভ না করবেন। ঠিক আছে? ধরেন আমি এখানে একটা ব্রাশ নিলাম। এটা যদি আমি এখন সেভ না করি তাহলে আমি যদি একটু পরে ট্রেডিং ভিউ এখন কাইটা একটু পরে ট্রেডিং ভিউ আসি তাহলে আমার এই অ্যানালাইসিসটা সেভ হইব না। রাইট? সো এর জন্য আমরা কি করবো? এর জন্য অটো সেভ অনটা রাখবো যাতে আমরা যখনই অ্যানালাইসিস করি ওইটা যাতে অটোমেটিক সেভ হয়ে থাকে, অটো সেভ। ঠিক আছে? চাইলে আমরা চার্টের ডাটা ডাউনলোড করতে পারবো, নিউ লেআউটও বানাইতে পারবো। ঠিক আছে? দেন এইদিকে হচ্ছে বার রিপ্লের অপশন, দেন এইদিকে অ্যালার্টের অপশন, আপনি ক্লিক করে অ্যালার্ট দিতে পারবেন যে যখন প্রাইস গোল্ড $5,025, $5,015, $5,020 টাচ করবো আমার যাতে অ্যালার্ট দেয়, আমি ওইখান থেকে বাইং প্ল্যান আছে চাইলে এবার আপনি অ্যালার্টও দেখতে পারবেন। ঠিক আছে? তো এইখানে অপশন আছে ইন্ডিকেটর টেম্পল, ঠিক আছে, টেমপ্লেটস। তো এইখানে অপশন এটা আমাদের ইম্পর্টেন্ট না, তো এখানে ইন্ডিকেটর অপশন এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেমন গত ভিডিওতে আমি একটা জিনিস আপনাদের দেখাইতে ভুলে গেছিলাম, সেশন ইন্ডিকেটরটা। ঠিক আছে? তো আপনি এখানে ফেভারিট আছে চাইলে ফেভারিট করে রাখতে পারবেন ইন্ডিকেটরগুলো। এখানে টেকনিক্যাল ইন্ডিকেটর আছে। ঠিক আছে? এখানে সেকশন আছে কমিউনিটি কোন ইন্ডিকেটরগুলো ট্রেন্ডিং আছে। ঠিক আছে? তো এইখানে আমরা ধরেন সেশন ইন্ডিকেটর, ঠিক আছে, যে আমরা সেশন ইন্ডিকেটর ইউজ করলে আমরা এখানে কি করলাম, লুকস এলগো নিলাম। ঠিক আছে? এলগো। তো সেশন ইন্ডিকেটরটা ক্লিক করলাম। ঠিক আছে? তো এই সেশন ইন্ডিকেটর ক্লিক করলে এইটা আমাদের এই ইন্ডিকেটরে বলে দিতেছে যে এখান থেকে লন্ডন সেশন শুরু হয়েছে, এখান থেকে এশিয়ান সেশন শুরু হয়েছে, এইখান থেকে এই রেড ক্যান্ডেল থেকে নিউ ইয়র্ক সেশন শুরু হয়েছে। সো নিউ ইয়র্ক সেশন শুরু হওয়ার পরের থেকে কিন্তু মার্কেট কি হলো, মার্কেট ফল হয়েছে। রাইট? সো এখানে কিন্তু আমরা ক্লিয়ার একটা আইডিয়া পাই যেতেছি। ঠিক আছে? সুন্দর মতো। তো আমরা এখন এই ইন্ডিকেটরটা একটু হিবিজিবি এখানে লাইন দেখা যেতেছে, তো আমরা চাইলে এটাও কাস্টমাইজ করতে পারবো। তো ইন্ডিকেটর যে আছে, ইন্ডিকেটর এখানে সেটিং আছে, সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিই। সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর, ঠিক আছে, সিডনি সেশন আছে ওই এশিয়ার ভিত্তিই পরে, তো আমরা সিডনি সেশন এক কোণে কেটে দিলাম। ঠিক আছে? তো এখানে চলে শো ডেলি ডিভাইডার, এটাও কেটে দিলাম। ঠিক আছে? এটা বেকার। তো এই যেখানে মাঝখানে লাইন ছিল ওইটা কিন্তু চলে গেছে। রাইট? এখন যদি আমরা স্টাইলে ক্লিক করে দিই বা এখানে আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারবো, নিউ ইয়র্ক সেশনের কালার কোনটা। যেমন নিউ ইয়র্ক সেশনের এখন কমলা কালার আছে, আই থিঙ্ক মাল্টা কালার। তো যাই হোক, কমলা কালার আছে, তো আমরা যদি চাই বেগুনি কালার করতে বা কালারটার নাম সো ধরেন বেগুনি কালার। রাইট? সো চাইলে দেখেন এখন বেগুনি কালার হয়ে গেছে। তো আমি এখানে এটা যদি এইখানে ঠিক করি, ঠিক আছে, তো বেগুনি কালার থেকে আগের কালারই হয়ে গেছে। তো এখন স্টাইলে যদি যে ইন্ডিকেটর, তাহলে এখানে আমরা অনেক স্টাইল এড করতে পারবো। যে বক্স আছে, বক্স যদি যে রিমুভ করতে, পুরো বক্সই রিমুভ হয়ে গেছে, বাট বক্স আমাদের জানা প্রয়োজন। দেন প্ল্যান লেভেলস, ঠিক আছে, দেন লাইন্স, তো লাইন চাইলে রিমুভ করতে পারবো, টেবিল। ঠিক আছে? তো এখানে আমরা প্রাইস লেভেল এগুলা এভাবে করতে পারবো। ঠিক আছে? তো এইখানে অনেক বড় লেখা। রাইট? এটা যদি আমরা এখানে ইনপুট ইন স্ট্যাটাস লাইনে ক্লিক করে দিই, বড় লেখাটা চলে গেল। এখন এখন পারফেক্ট। রাইট? তো এখন আমরা কি করবো, সেভ করে দিলাম। দেখেন সুন্দর ইন্ডিকেটরটা সেভ হয়ে গেল। তো এইখানে আমরা যদি ইয়ে ক্লিক করে দিই, ইন্ডিকেটরটা বন্ধ হয়ে যাবো, যে এখন কোন সেশন চলতেছে, কি অবস্থা একটু বুঝি, বা কোন সেশনে মার্কেট কিরকম মুভ করছে ওটা বুঝি। তো জাস্ট এইখানে আমরা ছবিতে চোখের মধ্যে ক্লিক করে দিব, অন হয়ে গেছে। সুন্দর আমরা ক্লিয়ার দেখতে পারতেছি যে টোকিও সেশন শুরু হওয়ার পরে ফল আসছে, লন্ডন সেশন রিটেস্ট করতে গেছে। ঠিক আছে? এখানে হাই আছে রেজিস্ট্যান্ট এরিয়া। ঠিক আছে? তো স্ট্রং একটা সেলিং এরিয়া, তো এখান থেকে নিউ সেশনে সুন্দর drop হইছে। মানে সুন্দর আমরা বুঝতে পারতেছি লাস্ট লাস্ট টু সেশনে কি হয়েছে, কোন সেশনে মার্কেট কিরকম মুভ করছে, সেটা কিভাবে এক সিম্পল একটা ইন্ডিকেটরের মাধ্যমে প্লাস, ঠিক আছে, এক ক্লিক ইন্ডিকেটর কোন সময় কোন সেশন চলছে কিভাবে বুঝবেন, জাস্ট ইন্ডিকেটরের মাধ্যমে। ইন্ডিকেটর কিভাবে ব্যবহার করবো তা বুঝছি, ঠিক সিম এইভাবে অনেকে এম ইউজ করে, অনেকে বিএফ ইউজ করে, অনেকে অনেক ইন্ডিকেটর ইউজ করে। ঠিক আছে? তো জাস্ট আমরা সিম্পলি কিভাবে করবো, ইন্ডিকেটরে ক্লিক করে দিব। ইন্ডিকেটরে ক্লিক করে দেওয়ার পর আমরা যে ইন্ডিকেটর ব্যবহার করতে চাই আমরা ওইখান থেকে ওই ইন্ডিকেটর ব্যবহার করব। ঠিক আছে? কিভাবে ইন্ডিকেটর ব্যবহার করতে তা আমরা শিখলাম। এখানে ক্লিক দিলে ক্যান্ডেল স্টিক, যদি আপনি এই ক্যান্ডেল স্টিক সিলেক্ট করেন তাহলে ক্যান্ডেল স্টিক কিরকম দেখা যাবে। ঠিক আছে? কত সুন্দর দেখা যেতেছে। রাইট? তো আমরা যদি একবার এইখানে ক্লিক করে দিই ভলিউম ক্যান্ডেল, তো আমরা এইটা প্রিমিয়াম। ঠিক আছে? তো এখন যদি আমরা লাইন ক্যান্ডেল নেই, লাইন শো করবো, তো এইখানে যদি লাইন উইথ মার্কেট ক্লিক করি, লাইন উইথ মার্কেট ক্লিক করব। ঠিক আছে? তো এইটা হচ্ছে মানে আপনি কি রাখবেন, ক্যান্ডেলের মধ্যে কলাম রাখলে কলামও রাখতে পারবেন। তো এখানে যদি আবার আপনি হাইলো রাখেন হাইলোও রাখতে পারবেন। আবার যদি ভলিউম ফুটপ্রিন্ট রাখতে চান এইটাও পেড। ঠিক আছে? মানে এই যে যেটা আমি রাখতে পারতেছি না ভলিউম ফুটপ্রিন্ট, এইটা, ঠিক আছে, এটা নিতে গেলে আমার পেড ভার্সন লাগবে। তো টাইম অপরচুনিটি, হ্যাঁ, ঠিক আছে, আসিসি। তো একেন, তো এই ইয়াটা খুব পপুলার। ঠিক আছে? এই যে সুন্দর ক্যান্ডেল, মার্কেট যখন রেড ক্যান্ডেল হচ্ছে ফল, গ্রিন ক্যান্ডেল হচ্ছে বাই। ঠিক আছে? তো দেখেন আপনি চাইলে এই ক্যান্ডেল স্টিককেও ইউজ করতে পারবেন, মানে ক্যান্ডেল এরকমভাবে শো করবো। তো নর্মালি আমরা কি ক্যান্ডেল, নর্মাল আমরা ক্যান্ডেল রাখি। ঠিক আছে? সো নর্মালি আমরা এরকম ইউজ করি, তো আপনারা খুশি। তো এইদিকে যদি ক্লিক করি তাহলে দেখেন চলে গেল জিনিসটা, ব্যাপারটা চার্ট কত বড় সুন্দর শো করতেছে। আচ্ছা, ইয়ে গেলো, এখানে আছে টাইম ফ্রেম।
তো এখানে আপনি যত খুশি অত টাইম ফ্রেম ইউজ করতে পারবেন। যদি এখানে ক্লিক করে দেন আপনি যেই টাইম ফ্রেমের চার্ট দেখতে চান, ঠিক আছে? যেমন আমি যদি চাই ধরেন 45 মিনিটের টাইম ফ্রেম দেখতে, আমি 45 মিনিটের টাইম ফ্রেম দেখতে পারতেছি, ঠিক আছে? আমি যেই টাইম ফ্রেম মন চাই এই টাইম ফ্রেম দেখতে পারবো। যেমন 10 মিনিটেরটা হয়তো দেখতে পারবো না, এটা দেখতে গেলে পেড লাগবে। তো হয়তো কিছু, কিছু টাইম ফ্রেম দেখতে পারবো না, বাট মেজরিটি টাইম ফ্রেম মানে আমাদের যে টাইম ফ্রেমগুলো প্রয়োজন ওই টাইম ফ্রেমগুলো দেখতে পারবো। এটা যেমন মান্থলি চার্ট, ঠিক আছে? চাইলে যে 1 মিনিটের টাইম মানে 1 মিনিটের মানে আপনি যেই টাইম ফ্রেমের চার্ট দেখতে চান আপনি জাস্ট কি করবেন, টাইম ফ্রেম আছে এখানে ক্লিক করে দিবেন বা এই করতে পারবেন। এখানে চাইলে ফেভারিট করে রাখতে পারবেন। ফেভারিট এখানে ক্লিক করবেন, এই টাইম ফ্রেমটা এখানে শো হবে। দেখেন ফেভারিট করে রাখলাম, এই টাইম ফ্রেমটা এখানে যদিও এটা পেড 15 মিনিটে গেলাম, দেখেন এটা শো করতেছে। তো এভাবে আপনার চাইলে টাইম ফ্রেম সিলেক্ট করে রাখতে পারবেন। আচ্ছা, এই বিষয়টা গেল। কারণ প্লাসে ক্লিক করলে এখানে আপনি কম্পেয়ার করতে পারবেন চাইলে, ঠিক আছে? যেমন এখানে আমি যদি গোল্ডের সাথে আপনার জার্মান 40 ক্যালকুলেশন করতে চাই বা জার্মান স্টক ইন্ডেক্সের ক্যালকুলেশন করতে চাই, জাপানি, ঠিক আছে? আমি এখানে সার্চ দিলাম গোল্ডের সাথে ধরেন যেমন গোল্ডের সাথে ধরেন S&P ক্যালকুলেশন করলাম, ঠিক আছে? দেখেন ২ টার ক্যালকুলেশন, ঠিক আছে? কম্পেয়ার করতে পারতেছি। ২ টার প্রাইস কিরকম মুভমেন্ট করতেছে। S&P প্রাইসেও সেম এই অবস্থা। তো চাইলে আপনি এভাবে কম্পেয়ার করতে পারবেন, ঠিক আছে? তো এইখানে ক্লিক করলে আপনি যেই খুশি, ঠিক আছে? আপনি ধরেন আ যেই খুশি ওই মার্কেটের আপনি এখানে চার্ট দেখতে পারবেন। ওইটার কি অবস্থা সেটা দেখতে পারবেন। ঠিক আছে? যদি ধরেন আমরা US অয়েলের দিই যেমন, ঠিক আছে? তো যদি US অয়েলের দেখতে চাই, তো এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। দেন US অয়েল দিয়ে সার্চ করলাম। তো ইউএস অয়েল, ঠিক আছে? ইউএস অয়েল ক্লিক করে দিলাম আর ইউএস অয়েলের চার্ট চলে আসছে। এখন পার ব্যারেলে $98 করে আছে পার ইউএস ডলার ব্যারেলে, ঠিক আছে? তো দেখেন সুন্দর ইউএস অয়েলের চার্ট শো করতেছে। তো এটা যদি আমি এখানে আমার এইখানে আনতে চাই যে এটা এনার্জি যেহেতু, তো এখানে গিয়া ওই যে যেভাবে আমরা অ্যাড করবো ওইভাবে অ্যাড করতে পারবো, রাইট? সো মোটামুটি এইদিকে অপশনগুলো এখানে হচ্ছে প্রবল অপশন। আপনি চাইলে এখানে ডার্ক মোড অন করতে পারবেন। ডার্ক মোড অন করলে আপনি নিচে দিলে এখানে দেখেন ডার্ক মোড অন হয়ে গেছে। তারপরে এখানে অফ করলে আপনি ডার্ক মোড অফ করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আরো কিছু অপশন আছে। ডেস্কটপ অ্যাপ চাইলে নামাইতে পারবেন, ঠিক আছে? সবকিছু চাইলে এখানে নামাইতে পারবেন। তো এখানে যদি ক্লিক করে দেই, এইখানে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমাদের ট্রেন লাইন কি এইখানে আমি ক্লিক করলাম আর বোঝার জন্য, ঠিক আছে? সুন্দর মতো রাখলাম, ঠিক আছে? তো এখানে সুন্দর মতো রাখলাম। তারপরে ট্রেন লাইনের মধ্যে দিয়ে মার্কেট কন্টিনিউ করতেছিল, ঠিক আছে? এখানে একটা ট্রেন লাইনের মধ্যে মার্কেট সুন্দর কন্টিনিউ করছে। যখনই ট্রেন লাইন ব্রেক করলো মার্কেট এখানে একটা ফল আসছে এখানে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে তো ট্রেন লাইন আমরা অনেকভাবে ব্যবহার করতে পারবো। যেমন এখানে আমরা এইভাবে চলে ট্রেন লাইন ব্যবহার করতে পারবো, ঠিক আছে? ক্রুড অয়েলের হাই ব্রেক করার পর একটা ভালো মুভ আসছে, তাহলে ট্রেন লাইন এইভাবে ব্যবহার করতে পারবো, রাইট? সো এটা হচ্ছে ট্রেন লাইন। তো তারপর এখানে অনেক অপশন আছে, এখানে রে আছে, ইনফো লাইন আছে, ঠিক আছে? হরিজন্টাল লাইন আছে, ঠিক আছে? এইভাবে ক্লিক করলে পুরো একটা অটোমেটিক এটা সেট হয়ে যায়। তো এভাবে আমরা হরিজন্টাল লাইন সিলেক্ট করতে পারবো। তারপরে এখানে হরিজন্টাল রে আছে, এইভাবে আমরা যেখানে দেখবো এই পাশে হরিজন্টাল রে সিলেক্ট হয়ে গেল। তো এভাবে আমরা সিলেক্ট করতে পারবো। এখানে হচ্ছে এইখানে টুল লাইন লোন যত আছে সব কিছু, ঠিক আছে? প্যারালাল চ্যানেল, যেইখান থেকে আমি প্যারালাল চ্যানেলটা মার্ক করতে চাইতেছি, ঠিক আছে? এইভাবে। তো এটা হচ্ছে ট্রেন লাইনের মতোই প্যারালাল চ্যানেলটা হাইলো এইভাবে মার্ক করলাম, ঠিক আছে? তো এভাবে আমরা চ্যানেল মার্ক করতে পারতেছি। তো এভাবে আপনি প্যারালাল চ্যানেল এইভাবে ইউজ করতে পারেন। তো যেটাই আপনি ইউজ করতে চান প্রত্যেকটা এইগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমাদের প্রয়োজন, ঠিক আছে? যেমন এইখানে গেলে ফিপ রিট্রেসমেন্ট আছে, ঠিক আছে? এখান থেকে ফিপ রিট্রেসমেন্ট টুল আমরা কিভাবে ব্যবহার করব, ঠিক আছে? এটা আমরা সামনে যে আড়াই শিখবো, যদিও আমি ফিপ নিয়ে ভিডিও বানিয়ে রাখছি, ঠিক আছে? ফিপ রিট্রেসমেন্ট চাইলে টুল ব্যবহার করতে পারবেন। এখানে অনেকই আছে। তো নিচে গেলে এখানে অনেক অপশন আছে, ঠিক আছে? দেন এইখানে গেলে এইখানে আছে রিস্ক রেশিও টুল, ঠিক আছে? লং পজিশন যদি আপনি ওপেন করেন বাই করেন, ঠিক আছে? আমার স্টপ লস থাকলে এইখানে মার্কেট আমি 1:2 টার্গেট 1:2 মানে কি আমি এখানে $10 পজিশনে ওপেন করলাম, আমার স্টপ লস এইখানে রাখলাম। তো আমার যদি লস হয় $10 হইব, প্রফিট হলে $20 হইব। সিম্পল। আমি কোনো হিসাব নিকেশ ছাড়া চাইলে এইভাবে আমি চাইলে রিস্ক রেশিও টুলটা আমরা এইভাবে টার্গেট রাখি আর কি আমরা আর হিসাব করি, ঠিক আছে? তো এইভাবে আমি রিস্ক রেশিও টুলটা বাইং ক্ষেত্রে এইভাবে ব্যবহার করবো, সেলিং এর ক্ষেত্রে সেম। এইখান থেকে আমি শর্ট করলাম, ঠিক আছে? এখান থেকে আমি সেল করলাম, আমার এসএল হচ্ছে উপরে, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে 1:2, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে 1:2। সো এভাবে আমরা সেলেক্টর করতে পারি, এভাবে আমরা বাইরের রেজিস্ট্রেশন টুলগুলো ব্যবহার করি, ঠিক আছে? তারপরে এখানে অনেক অপশন আছে, প্রাইস রেঞ্জ আছে। এইখান থেকে এখানে কতটুকু মুভ আসছে চাইলে আমরা দেখতে পারবো, ঠিক আছে? 7.79% মুভ আসছে। তো এভাবে আমরা চাইলে প্রাইস রেঞ্জ দেখতে পারবো। দেন ব্রাশ চাইলে এভাবে আমরা এইখানে দেখতে পারবো যে এইখান থেকে এরকম মুভ আসছে, ঠিক আছে? তো এখানে একটা এরিয়া ছিল, চাইলে এভাবে আমরা ব্রাশ ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এখানে হচ্ছে টুলস, ঠিক আছে? এখানে যেমন রেক্টেঙ্গেল আছে, অ্যারো আছে। যেমন এখানে রেক্টেঙ্গেলটা ইম্পর্টেন্ট, যেমন আপনি যদি রেক্টেঙ্গেল নেন এভাবে সুন্দর মতো ড্র করতে পারবেন, ঠিক আছে? বক্স সুন্দর মতো একটা বক্স বানাইতে পারবেন, ঠিক আছে? যেমন এইটা একটা এরিয়া, এখানে আমি বক্স মার্ক করলাম সুন্দর,
ঠিক আছে? যেমন এইখানে একটা এরিয়া আছে, এই বক্সটা এখানে মার্ক করলেন, সুন্দর। সেভাবে আপনি রেক্টেঙ্গেল ব্যবহার করতে পারবেন, রাইট? তো এইখানে যদি যাই, দেন এইখানে আরো অপশন আছে প্যাথ। এভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, সুন্দর মতো একটা ইয়া দেখতে পারলেন, রাইট? যে মার্কেট ঠিক আছে, যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো এরকম ভাবে আপনি সুন্দর মতো একটা ক্যালকুলেশন করতে পারলেন, ঠিক আছে? তো নিচে আছে টেক্সট অপশন, চাইলে আপনি এখানে লেখা অ্যাড করতে পারবেন, র্যান্ডম ABCUT, মানে যেইটা যদি লিখতে চান যে ভাই এখান থেকে লিকুইডিটি সুইপ হয়েছে, লিকুইডিটি নিয়ে নিছে, বা এখান থেকে স্ট্রং সেলিং এরিয়া ফলো করতে, এখানে চাইলে স্টিকার অ্যাড করতে পারবেন, ঠিক আছে? চাইলে এখান থেকে স্টিকার অ্যাড করতে পারবেন। তো নিচে আছে, নিচেও এইটাতে আপনি ক্যালকুলেশন করতে পারবেন কত পার্সেন্টের মুভ আসছে, কত পয়েন্টের মুভ আসছে, বিস্তারিত কত ভলিউম জেনারেটর, বিস্তারিত। সো জুম ইন, আপনি চাইলে এখানে ক্লিক করে জুম ইন করতে পারবেন, ঠিক আছে? এইভাবে প্রায় জুম ইন করতে পারবেন, এইভাবে মার্কআউট করতে পারবেন। তো জুম হয়ে গেছে চারটা সন্ধ্যার মতো, ঠিক আছে? এভাবে যখন আপনি ক্লিক দেন, জুম ইয়া করবেন। তো মোটামুটি এই ছিল ট্রেডিং ভিউ। কি ট্রেডিং ভিউ কীভাবে ব্যবহার করবেন, কীভাবে কি বিস্তারিত, বাকি আস্তে আস্তে ইউজ করতে করতে বুঝে যাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে, ঠিক আছে? তো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওটা হচ্ছে পার্ট 6। তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো পরবর্তী ভিডিওতে আমরা শিখবো ক্যান্ডেল স্টিক কি, এইগুলা এই যে লাল, সবুজ, গ্রিন, এইগুলা কি, এগুলোর মানে কি, আমরা কিভাবে বুঝবো, কোনটার মানে কি, কেমনে আমরা, ঠিক আছে, বিস্তারিত বুঝবো। এই লাঠিগুলো কি, কোন লাঠি দেখলে আমরা বাইং এর কনফার্মেশন নিব, কোন লাঠি দেখলে আমরা কি বুঝবো, বিস্তারিত আমরা পার্ট 6 শিখতে শিখতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।